ভিডিওর শুরুতেই সকলকে জানাই শুভ নববর্ষ এবং চড়ক পূজার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন। তো রাত গাজন দিন গাজনের ব্লগ দেওয়া অলরেডি কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু আপাতত বাকি হচ্ছে চড়কের ব্লগ দেওয়া। তো সেই উদ্দেশ্যেই আমি চলে গিয়েছিলাম আমাদের গ্রামেই যে বাবা বিশ্বেশ্বর মন্দির আছে, তো সেখানে তোমরা দেখতেই পেয়েছো অলরেডি আগের ব্লগগুলোতে। তো সেখান থেকে আমরা কিন্তু উপস্থিত হলাম চড়কতলায়, অর্থাৎ রঘুবাটির যেখানে চড়ক পূজা হয় বা চড়ক মেলা হয়, তো সেখানে। তো দেখতেই পাচ্ছ আগের দিন এই জায়গাটাকে তোমরা পূর্ব পরিচিত, কারণ এখানেই শালটালগুলো রাখা ছিল আর ওই মন্দিরেই প্রণামগুলো করছিল সন্ন্যাসীরা। তো মোটামুটি রীতিনীতি মেনে কিন্তু এখানে চড়ক গাছকে সব সন্ন্যাসীরা প্রণাম করছে এবং সেখানে বেদ স্পর্শ করছে। আর এখানে মোটামুটি সব সন্ন্যাসীরাই আছে। এবার এরা কিছু জল টল খাবে, আর ওখানে একজন খুব সুন্দর কমেডি করে যাচ্ছে আর কি, মানে ওই নেশা টেশা করলে আর কি যা হয় সেরকম অবস্থা। তো যেটা বলছিলাম আর কি, যে এখানে সন্ন্যাসীদেরকে স্প্রাইট থেকে শুরু করে নারকেল নাড়ু থেকে শুরু করে, মানে লাড্ডু ফাড্ডু থেকে শুরু করে সব কিছুই দেওয়া হচ্ছে, ঠিক আছে, শিরিন নাড়ু হিসাব মতো। আবার চানাচুরও দেওয়া হচ্ছে। তো এই দেখো, আর এখানে একজন গাছ বম নিয়ে দাঁড়িয়ে আছে, মানে শুরু হলেই আর কি ফাটাবে, বিরাট আনন্দ। আর ওখানে মোটামুটি যে চড়ক চাপবে তাকে কিন্তু ঝিলিপি দেওয়া হচ্ছে, যাতে করে সে চড়কে ওঠে ছড়াতে পারে। আর আমাদের এখানে কিন্তু অলরেডি হাতে শিরিন নাড়ু চলে এসছে আর কি, কারণ আমরা ওখানে ছিলাম বলে একটা সন্ন্যাসী আবার আমাকে আর শুভদীপ দাকে একটা একটা করে দিল। তো যাই হোক, মোটামুটি চড়ক কিন্তু শুরু হয়ে গেছে, কিন্তু যেহেতু মাইক বাজছিল তার জন্য ভয়েস ওভার দিয়ে দিতে হচ্ছে, না হলে কপিরাইট পড়ে যাবে। তো মোটামুটি দেখতেই পাচ্ছ চড়ক এখানে শুরু হয়ে গেছে। একজন সন্ন্যাসীকে চড়কের ওপরে কিন্তু ঝোলানো হয়েছে। তো অনেক অনেক জায়গায় পিঠের চামড়া ফুটো করে কিন্তু চড়কে ঝোলানো হয়, তো আমাদের এখানে সেই রীতিনীতি নেই। আমাদের এখানে গামছার মাধ্যমেই কিন্তু চড়কে ঝোলানো হয় এবং তারপরে এই সাইড দিয়ে একজন টেনে টেনে নিয়ে যায়। আর যিনি সন্ন্যাসী চড়কে ঝোলেন তিনি কিন্তু ঝিলিপিগুলো যেগুলো ভরে দেওয়া হলো সেগুলোতে কিন্তু ছোড়েন, এবং সাধারণ মানুষজন যারা, মানে অর্থাৎ আমাদের মতো মানুষজনরা সেগুলো কিন্তু কোড়ায় এবং সেগুলোকে প্রসাদ হিসেবে ভক্ষণ করে। তো মোটামুটি এখানে দেখতেই পাচ্ছ, এবং যেগুলো বাকি রয়ে গেছিলো মানে বাড়তি, তো সেগুলোকে খুব সুন্দরভাবেই ছড়িয়ে দিল। তো তারপরে আর একটা, এই দাদাটা কিন্তু খুব সুন্দরভাবেই চড়ক দুলেছিল, মানে যেমন খুব সুন্দর কনফিডেন্সের সঙ্গে দুলেছে এবং খুব সুন্দরভাবেই কিন্তু ছড়িয়ে গেছে ঝিলিপি, এবং সবাই খুব সুন্দরভাবেই কিন্তু সেটাকে ক্যাচ করেছে আর কি। তো আমাদের দিকেও মোটামুটি এসেছিলো, কিন্তু দুর্ভাগ্যবশত যেহেতু ভিডিও করছিলাম তার জন্য লাফালাফি করে আর ক্যাচ করতে পারলাম না। তো মোটামুটি চড়ক মেলা শেষ, এরপরে সবাই হুমলে আসছি ওই শিরিন নাড়ু নিয়ে বলে। যাই হোক, আমরা আগেই পেয়ে গিয়েছিলাম, তাই এই ভিড়ের মধ্যে আর নিলাম না, পুড়ে যেত লাভ নেই ফালতু একটা শিরিন নাড়ু নিতে যে। আর এখানে মোটামুটি চড়ক শেষ, এরপর কিন্তু সব সন্ন্যাসীরা চলে যাচ্ছে বাবার মন্দিরে। তো অলরেডি বাবার মন্দিরে এসে এই যে 8 দিন তারা নির্জলা উপবাস ভঙ্গ করলো, তো তাদের একটা খুব সুন্দর মনস্ফূর্তিতে তারা কিন্তু নাচছে। তো তারপরেই এসেছিলাম কিন্তু আমরা চড়কতলায়, অর্থাৎ আমাদের পাশের গ্রাম রাজগ্রামে। এখানে আবার অন্য রকমই সব ব্যবস্থা। তো এখানেও চড়ক গাছ আছে এবং তার সঙ্গে সঙ্গে প্রচুর দোকানের সমাবেশ ঘটেছে, আইসক্রিম থেকে শুরু করে ফুচকা থেকে শুরু করে। এখানে আবার ভুট্টা ভাজার দোকানও আছে এবং একজন খুব সুন্দর ভুট্টা ভাজা খাচ্ছে, পাশেই একজন আইসক্রিম খাচ্ছে। আমারও লোভ লাগছিল, কিন্তু যাই হোক আমি আর খেলাম না। তো তারপর রাত্রেবেলা আমরা চলে গিয়েছিলাম আমাদের আর একটু দূরে রাইখা বলে একটি গ্রামে। তো সেখানে চড়কের দিন কিন্তু লোক খাওয়ানো হয় এবং প্রচুর লোকের সমাবেশ ঘটে, প্রচুর লোক খাওয়ানো হয়, লাইন দিয়ে খেতে আসে সবাই। তো আমরা বাইপাস দিয়ে ঢুকে মোটামুটি তাড়াতাড়ি খেতে বসে পড়েছিলাম, এবং কী খেলাম সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো মোটামুটি দেখতেই পাচ্ছি এখানে আমরা বসে গেছি, আমরা এখন দাঁড়িয়ে আছি, এরপর বসবো আস্তে আস্তে। কিন্তু আমরা যাদের সঙ্গে গেছি, শুভদীপ দা, ভোটে দা, আমি, আমার স্যাঙাত, সবাই কিন্তু আছে। তো মোটামুটি পাতা দিয়ে দিয়েছে, বসে পড়েছি। এরপর এত স্পিডে দেয় পুঙ্খানুপুঙ্খ দেখানোটাও কিন্তু সম্ভব নয়। তো মোটামুটি পাতা দেখো চলে এসছে, তারপরে কিন্তু ডাল, শাক ঘন্ট, ভাত এসব দিয়ে গেল, মানে পরপর বলতে আমি আর কি উল্টোভাবে বললাম। তো এরপরে মাছ দিয়ে যাবে, তারপর শাক ঘন্ট থেকে শুরু করে শুক্তো, তারপর পায়েস দিয়ে গেল। তো সব কিছু এখানের মধ্যেই শেষ হলো খুব সুন্দরভাবে। তো মোটামুটি এতটাই ভিডিওটা, আর ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো অল ওভার মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পরে আসল মেন গেটটা, অর্থাৎ ওদের গাজনে যে গেটটা করেছিল এবং ওই যে ঠাকুর মন্দিরটা, পুরোটা একবারটি শেষবার তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখানে আমি বছরে একবারই আসি খাওয়ার জন্য। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবে। তাহলে দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণে